আচ্ছা, আপনারা সবাই কেমন আছেন? আজকে ক্লাস শুরু করে দেই। জি স্যার, আলহামদুলিল্লাহ। স্যার, আপনি কেমন আছেন? জি, আমিও আছি, আলহামদুলিল্লাহ আপনার কি ভালো অবস্থা? আছি। হ্যাঁ, আমিও ভালো আছি। আচ্ছা, তো আপনাদের কি অবস্থা? কাজ কাম কিভাবে প্র্যাকটিস করা হচ্ছে কি? জি স্যার, প্র্যাকটিস করা হচ্ছে স্যার। আচ্ছা, তো কালকে আমি যে আপনাদেরকে অ্যাডোবি ফটোশপটা নিয়ে একটু বলছি, আপনারা সবাই কি অ্যাডোবি ফটোশপ নিয়ে মানে কাজ করছেন, কিছু টুলসগুলা দেখছেন সবাই ব্যবহার করে? জি স্যার। দুই একজন বলতেছি জি স্যার, অনেকেই তো বলতেছি না। আর জি স্যার। বরাবরই আমি দেখতেছি যে স্টুডেন্ট উপস্থিতি দিন দিন কমে যাচ্ছে। প্রবলেম থাকলে বলতে বলছি আমি, আসলে অনেকে কোনো কিছু না বলেই ক্লাসে জয়েন করতেছে না। প্রবলেম থাকলে সেটা বলার দরকার। আচ্ছা, তো আপনাদের ক্লাস করতে যায় কারো কোনো প্রবলেম হচ্ছে না তো? সবাই বুঝতে পারতেছেন তো? আর একটা বিষয় হচ্ছে, আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন আর দেখবেন যে অনেক ভালো কিছু করতে না পারতেছেন। স্যার। আর আমি যেটা দেখাই, আপনারা এর থেকেও আরো আশেপাশে অনেক কিছু যেগুলো আমার হচ্ছে বলতে যায় মিস হয়ে যায়, দেখা যায় যে আমি একটা কিছু বলতেছি, দেখা যাচ্ছে ওইখানে আরো অনেক কিছু বুঝে দেওয়ার মতো ছিল, যেগুলা মিস হয়ে যায়, মিস্টেক হয়ে যায়। তো এই ধরনের জিনিসপত্র যেগুলো মিস্টেক হয়ে যায় ওগুলো আপনারা প্র্যাকটিস করে নেবেন, মানে ওগুলাও আপনার W3 স্কুলসে বলেন অথবা আহ, ইউটিউবেও হয়তো অনেক সলিউশন আছে, ওগুলা দেখে দেখে আপনারা শিখে নেবেন আর কি। আর তারপরেও যদি কোনো বিষয়ে না পারেন, একেবারেই কোথাও সমাধান পাচ্ছেন না, তাহলে আমাকে জিজ্ঞাসা করেন। তো আজকে স্যার, আমার একটা মনে প্রশ্ন হয়, ছিল স্যার। হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি, বলেন। স্যার, প্রশ্নটা হলো যে ওয়েবসাইটে কোনো তথ্যকে একটা ওয়েবসাইট থেকে কোনো তথ্য একটা ওয়েবসাইট থেকে কোনো তথ্য খুঁজে বার করার জন্য একটা এক্সটেনশন ব্যবহার করছেন না, সার্চ বারের মতো কোয়েরির মতো, এটা কিভাবে করে? ও আচ্ছা, ওটা তো বুটস্ট্র্যাপের একটা পার্ট আছে আর কি, মানে একটা কম্পোনেন্টস যেটা ব্যবহার করা হয় আর কি। আচ্ছা, আমি দেখাই দিচ্ছি। ওই তো আজকে মানে 20 নম্বর ক্লাস, একটা নতুন ফোল্ডার নেই। আচ্ছা, এই বুটস্ট্র্যাপটাতে চলে আসেন। সার্চ করি বুটস্ট্র্যাপটা লিখে। আর এইখানে আসতে চাইলাম, অনেকের মেসেজে রিপ্লাই করা হয়নি আর কি, দুই একজন মেসেজ করছে, অনেক সমস্যার কথা বলছে। আর সন্ধ্যাবেলা করে বিশেষ করে, সারাদিন ভালোই চলে, সন্ধ্যায় করে নেটের খুব প্রবলেম করে। আচ্ছা, তো এই W3 স্কুলসে আসলাম। আচ্ছা, আপনার গিগের মধ্যে লেখা নাই যে ইউএস ভেরিফাইড আপনি ইমেল প্রোভাইড করবেন ওনাকে? ওয়াহিদুল ভাই, আপনার তো ওই যে অর্ডারের মধ্যে আপনি ইউএস যে ইমেল দিবেন এই ধরনের আপনি মানে অফার করছেন, সেইখানে আপনাকে যদি এইউই আর হচ্ছে সৌদি আরবিয়ার মানে ইমেল চায়, সেই ক্ষেত্রে আপনি আপনার যে গিগের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি ইউএসএ দিয়ে দেন। এরপরে যদি বলে ক্লায়েন্ট কোনো কিছু, তাহলে বলবেন যে আহ,
আমার গিগের ডিসক্রিপশন ভালোভাবে চেক করেন, আশা করি বলবে না, আপনি ওইখান থেকেই দিয়ে দিতে পারবেন। আচ্ছা, ইয়াসিন ভাই বলছে ওয়েবসাইটের কোনো ডাটা বা তথ্য খুঁজে বের করার জন্য যেটা ব্যবহার করেন একটু দেখে দেন। আচ্ছা, আমি ওই যে এর আগে দেখাই দিয়েছিলাম W3 Schools থেকে বুটস্ট্র্যাপের একটা কোয়েরি আছে। আমরা মনে হয় এটা গত ক্লাসের মধ্যেই আছে অলরেডি মনে হয়। একটু দেখি কোন ক্লাসটাতে করছিলাম আমরা। এটা না, আচ্ছা ওটা মনে হয় আমি রিমুভ করে ফেলছি, তো আবার দেখাই দিচ্ছি, দাঁড়ান। তো এই যে একবারে বুটস্ট্র্যাপের হচ্ছে, আচ্ছা বুটস্ট্র্যাপ 4-এ চলে আসেন। বুটস্ট্র্যাপ 4-এ আসেন, আসার পরে বুটস্ট্র্যাপ 4-এ ওই আপনার ইউটিলিটি আরও কিছু আছে, মানে এক্সট্রা কিছু টিউটোরিয়াল আছে এখানে, ওগুলোর মধ্যে ওই আইটেমটা আছে আর কি। আচ্ছা ভাই, আপনার ক্যান্সেল করার দরকার নেই, আর ক্লায়েন্টকে বলারও দরকার নেই যে আপনি ক্যান্সেল করেন। আপনি নর্মালি একটা কিছু ডেলিভারি দেন, তারপর যদি ক্লায়েন্ট স্যাটিসফাইড না, তারপরে আপনাকে ক্লায়েন্ট বলবে যে আমি এইগুলো চাই নাই, আমি অন্য কিছু চাইছি। আর যখন এই কথা বলবে তারপরে ওইটা ডিসিশন করেন যে ক্যান্সেল করবেন না রাখবেন। কিন্তু এখন আপাতত আপনি যেটা অফার করছেন আপনার গিগের মধ্যে, যে ইউএস ভেরিফাইড আপনি ইমেল প্রোভাইড করবেন, তো আপনি ওই ইউএস ভেরিফাইড ইমেল দিয়ে দেন তাকে, ওটা পরবর্তীতে দেখেন কি প্রবলেম হয়। আচ্ছা, এই যে BS4 ফিল্টারসে দেখবেন আর কি, ওইখানে ফিল্টার করার অপশন আছে। মানে ওয়েবসাইটে আপনার যত ডাটা থাকুক একটা টেবিলের মধ্যে, ওই টেবিলের ডাটাগুলোকে ক্যারেক্টার অনুযায়ী আর কি ফিল্টার করে আর কি ফিল্টার করা যায়। এই যে সার্চ বক্সে আপনার এখানে ধরেন কিছু ডাটা আছে, আপনি সার্চ বক্সে লিখতেছেন, ধরেন এই যে জুলাই লিখবেন বা জুলি, এই যে ইউ দিয়ে দিয়েছেন না, এই শুধু ওর ডাটাটা আছে জুলাই, হ্যাঁ, তো আর বাকিগুলা নেই। তো যে দিয়ে যেগুলো আছে তিনটা, এই তিনটা আসছে, সবগুলা ওটা সবগুলা ডাটা শো করতেছে। তো এই যে আপনার এইখানে যে ক্যারেক্টারগুলো থাকতেছে পুরো টেবিলের মধ্যে, এইগুলা দিয়ে কোয়েরি করার জন্য সার্চ আইটেম রাখা হচ্ছে, আর হচ্ছে এখানে মানে ডাটাগুলো রাখা হচ্ছে। এটার জন্য একটু কয়েক লাইন জাভাস্ক্রিপ্ট কোড ইউজ করতে হয়, এইটাই। তো আপনি ট্রাই ইউর সেলফ করেন, মানে টেবিলটা তৈরি করার জন্য আমরা এইখান থেকেই টেবিলটা নিব আর কি। এইখানে এই যে টেবিলটা তৈরি করা আছে না, এই যে টেবিল, তো এইখান থেকে এই টেবিলটা কপি করে নেবেন। তো তার আগে এক কাজ করি, আমরা নতুন ক্লাসের জন্য একটা HTML ফাইল নিয়ে নেন। তো index.html ফাইলটা নেন, আর একটা স্টাইল ফাইল নেন। আপাতত এই দুইটা ফাইল নিয়েই কাজ স্টার্ট করতে পারবো আমরা। আর যখন ইমেজ লোড করাবো, তো ইমেজেস ফোল্ডার নেবেন, আরও এক্সট্রা সিএসএস নিলে সেইখানে সিএসএস ফোল্ডারের মধ্যে বাকিগুলো রাখবেন। শুধুমাত্র একটা সিএসএস মানে ফাইল আমি বাইরে রাখতে বলি, আর বাকিগুলোকে একটা ফোল্ডারের মধ্যে রাখতে বলি। ঠিক একইভাবে জাভাস্ক্রিপ্টেরও সব ফাইলগুলোকে আপনারা বাইরে না রেখে একটা ফোল্ডার করে রাখবেন। এটাকে একটু নোটপ্যাডে ওপেন করি, আজকে নোটপ্যাডেই দেখাই। এখানে HTML5 নেন। আচ্ছা, এরপরে এখানে বুটস্ট্র্যাপ টিউটোরিয়াল বা এরকম কিছু একটা লিখেন, আর এখানে লিংক করে দেন। সিএসএস ফাইলটা লিংক করলেন, আর হচ্ছে যে বুটস্ট্র্যাপের যে আমাদের লাগে আর কি, বুটস্ট্র্যাপ সিএসএস যে কুইরি প্রপার, আর হচ্ছে বুটস্ট্র্যাপের যে, এই কয়েকটাকে লিংক করান। এই কয়েকটার সাথে সাথে এই যে মেটাটাও নিয়ে নিন, কারণ আমার মনে হয় এখানে মেটা আসে না, এই যে, তো মেটা আসে না, এটার সাথে এটা নিয়ে নেন মেটাটা। তারপরে এই যে লিংক করলেন সিএসএস, এরপর জাভাস্ক্রিপ্টগুলো একটু নিচে রাখেন। তিনটা ফাইল আছে না, এই তিনটারে একটু নিচে নিব আমরা। এই যে নিচে প্লেস করলাম, একটু ছোট করে। তো
এরপরে আশা করি বুটস্ট্র্যাপ চলে আসবে। আর একটা ফাইল লাগে সেটা ফন্ট অসামের জন্য, তো একটু পরে নেই ফন্ট অসামটা, আপাতত আপনার এই টেবিলের ব্যাপারটা বুঝিয়ে দিই। টেবিলেরটা বলতে কি, আপনার টেবিলের মধ্যে অনেক ডাটা থাকতে পারে, টেবিল হেডে থাকতে পারে আর টেবিল বডির মধ্যে অনেকগুলো আইটেম থাকতে পারে, মানে রো থাকতে পারে। তো এইখান থেকে আগে টেবিলটাই নেই, এই কপি করলাম টেবিলটা। এখানে আসলে আমরা না টাইপ করে এখানে আলাদা আলাদা করে নিয়ে নিলাম। আর এই যে একটা আইডি থাকবে বডিতে, কারণ এই বডি থেকে ফিল্টার করবে, তো এই আইডি দিয়ে ফিল্টার করবে আর কি। আর এইখানে একটা ইনপুট বক্স নেন। ইনপুট বক্স কিভাবে নেবেন, এই যে উপরে দেখেন একটা ইনপুট বক্স নেওয়া আছে। তো এইখানে একটা ইনপুট বক্স, এখানে ক্লাসটা দেওয়া হয়েছে বুটস্ট্র্যাপের, এইখানে একটা আইডি দেওয়া আছে, আর এখানে টেক্সট আর সার্চ। এক কাজ করেন, এখানে একটু আইডিটা চেঞ্জ করে দিয়ে দেন তো আপনার মতো করে একটা, যে সার্চ সার্চ আইডি দিলেন, বা একটু এইভাবে লিখেন আন্ডারস্কোর দিয়ে আইডি দিয়ে দেন। এই যে সার্চ আইডি নামে একটা আইডি ইউজ করছেন, আর এইখানেও আপনার ইচ্ছে মতো একটা কিছু দিয়ে দেন, টেবিল বডি দিয়ে দেন, টিবিএল বডি ইউজ করেন। তো এই সার্চ আইডি আর টিবিএল বডি এগুলা দিয়ে একটা জাভাস্ক্রিপ্টের মানে কোড কয়েক লাইন লাগবে, সেটা একটু নিচে দেখেন। আচ্ছা, মাঝখান থেকে নেই, এইখানে একটা নিচে স্ক্রিপ্ট তৈরি করেন, এর মধ্যে গ্যাপ একটা তৈরি করেন করে এর মধ্যে এই কোডটা রাখেন। এখন এই যে দেখেন মাই ইনপুট, মানে ওই আপনার ইনপুট বক্সটাকে ধরতেছে, আর এই যে মাই টেবিলের মধ্যে টিআর গুলাকে ধরতেছে। তো আমরা কি করছিলাম, আইডিগুলো চেঞ্জ করছি, তাই তো। এই মাই ইনপুটের আইডি হ্যাশ দিয়ে আইডি বোঝানো হয় আর কি, এটা নেন। আর এইখান থেকে যে টিবিএল বডি আইডিটা এইখানে বসাই দেন, এর মধ্যে যে টিআর গুলো আছে এগুলা থেকে ফিল্টার করবে। এরপরে আপনি এটা ডাবল ক্লিক করে ওপেন করেন, এই যে এটা ইনপুট, আচ্ছা একটা কন্টেইনারের মধ্যে ঢুকিয়ে দেন এগুলা। এই কন্টেইনারটা এইখানটায় শুরু হলো, আর এই কন্টেইনারটা একদম টেবিলের শেষে শেষ করে দেন, এইগুলাকে একটু ভিতরে নিয়ে নেন, তাহলে দেখতে ভালো লাগবে। আর এই যে কন্টেইনারের মধ্যে নিলাম, তার মানে এখানে কি মাঝখানে চলে আসবে, রিফ্রেশ করেন মাঝখানে আসলো। আচ্ছা, এইখানে একসাথে লাগে আছে, কোনো ব্রেক নাই, তো এগুলা আপনাদের সিএসএস এর ব্যাপার, এগুলা আপনারা করতে পারবেন। এখানে একটা বিআর ট্যাগ দেন, ব্রেক চলে আসবে, এই তো। তো এইখানে আপনি লিখতেছেন কিছু একটা, ধরেন এই যে ক্যারেক্টারগুলো আছে যেমন এ এন জে, এই এ এন জেটা দেওয়া মাত্র দেখবেন যে ফিল্টার করে এই ভ্যালুটা রাখতেছে, বাকি ভ্যালুগুলো চলে যাচ্ছে। তো এইভাবে আপনার সার্চ মানে ডাটা টেবিল থেকে সার্চ করে মানে প্লেস হবে আর কি। তো এখানে আসলে এটা এইচটিএমএল দিয়ে একটা নর্মালি টেবিল তৈরি করা, আর আপনার যখন এই ডাটাগুলো হচ্ছে আপনার ওয়েবসাইটের ডাটাবেস থেকে আসবে, এরকম যখন আপনারা এই কিভাবে মানে ওই সিস্টেমে করবেন আর কি, ডাটাবেস ভিত্তিক যখন ওয়েবসাইট তৈরি করবেন, তখন আর কি এইটা খুব কাজে দেয় আর কি ডাটা ফিল্টার করার ক্ষেত্রে। আচ্ছা, তারপর তো আজকে তাহলে আমাদের মানে আজকে আমাদের বুড়ের পিএইচডি থেকে ক্লাস হওয়ার কথা মনে হয়, তো একটু পিএইচডিতে আসি। আচ্ছা, ইয়াসিন ভাই বলছে, আচ্ছা আচ্ছা ভাই পরে নিয়ে নেব আপনাকে জয়েন করে। তো এই এইচটিএমএল এর মধ্যেই করে ফেলবো আমরা। তার আগে একটা পিএইচডি গুলো আসলে দেখাই হয়নি আসলে আমার, কয়েকদিন থেকে শারীরিকভাবেও মনে হচ্ছে যে খুব একটা সুস্থ না, তো একটু গ্রুপে যাই দেখি। আচ্ছা, পিএইচডি মনে হয় আমার একটা পিএইচডি আমাকে একজন দিয়ে বলছে যে ভাই আমার এই পিএইচডিটা একটু কাজ করলে ভালো হয় আর কি, মানে অর্ডার পাইছে সম্ভবত, তো একটু ওনার পিএইচডিটা দেখি। আর এইদিকে আপনার শেয়ার করা পিএইচডিও একটু দেখি আমরা। স্যার গতকালকের পিএইচডি ফাইলটা কি আমাদেরকে দিয়েছিলেন? না, গতকালকেরটা আমার এখনো দেওয়া হয়নি।
জি আচ্ছা স্যার, এখন স্যার আমাদের মেসেঞ্জার গ্রুপে পরে দিয়ে দিয়েন। আচ্ছা এখনই দিচ্ছি আমি। আচ্ছা তো এই যে একটা পিএইচডি আসলে এই যে এখানে স্পেস বেশি ব্যবহার করা হয়েছে আর কি এই পিএইচডিটাতে। আর এই যে লাল লাল যে বর্ডারগুলো আসছে এগুলো ওই যে আমরা যে গ্রিডগুলো দেখছিলাম ওই গ্রিড বুঝাইছে আর কি। এখানে কয়টা গ্রিড ইউজ করছে এটা দিয়ে বোঝাচ্ছে আর কি। একটু দেখেন 1 2 3 4 5 6 12টা গ্রেড। 12টা গ্রিডই ব্যবহার করছে। মোটামুটি একটা ওয়েবসাইটে 12টা গ্রিডের বেশি থাকে না। তো এই গ্রিডটাকে আপনি সরাই রাখতে পারবেন, তাহলে এই যে পিএইচডিটা দেখতে পাচ্ছেন কিরকম পিএইচডি হবে। জি স্যার। ঠিক আছে, তো স্যার এটা হচ্ছে বুটস্ট্র্যাপের গ্রিড তাই না স্যার? হ্যাঁ বুটস্ট্র্যাপের জি গ্রিড, স্যার। আর এটা বুটস্ট্র্যাপ দিয়েই করতে হবে। তো আমার মনে হয় এই পিএইচডিটা থেকে আপনাদের দেখাই, এটাতে যদি বেশি কন্টেন্ট নাই তারপরও এটা করলে হচ্ছে কি ওই কাজটা করতেও পারবে, প্লাস আমাদের অনেক কিছু দেখা হবে আর কি এখান থেকে। আর এইখানে যে পিএইচডি গুলা আছে একটু এগুলাও দেখার দরকার ছিল। এক কাজ করি, এটা ডাউনলোড করি। আপনাদের ওই যে গতকালকের ক্লাসের পিএইচডিটা এইখানে আছে। জি স্যার। আচ্ছা এই লিংকটা কি এক্সপায়ার হয়ে গেছে নাকি? রিসোর্স আনএনেবল। ও আচ্ছা, মানে যে এবার ওপেন হয়ে গেছিল আর কি, যাই হোক। আচ্ছা তার আগে আপনার হচ্ছে এই যে একটা যখন এইচটিএমএল বুটস্ট্র্যাপে কনভার্ট করতে যাবেন তখন আপনার হচ্ছে কি করলাম আমি, হ্যাঁ, তখন আপনারা কি করবেন, এই যে ফোল্ডার ফাইলগুলো রেডি করে নেবেন। আর এগুলা বারবারই করতে হয়, এই জন্য যখন এইচটিএমএল একটা প্রজেক্ট তৈরি করতে যাবেন তখনই এগুলা তৈরি করতে হয়, এই জন্য আগে রেডি করে রাখলে আর বারবার তৈরি করতে হবে না আর কি। তো এক কাজ করি, এগুলা ডাউনলোড হোক আর এটা আপলোড হচ্ছে আর কি, তারপর দিয়ে দিচ্ছি। আচ্ছা এখানে মনে হয় 3টা লিঙ্কে আছে আর কি, আলাদা আলাদা পিএইচডি। আর এর মধ্যে আমরা এই পিএইচডিটা থেকে ইমেজগুলো একটু এক্সপোর্ট করে নিই। এটা উপরে চলে আসেন, তো এই যে লোগো একটা ব্যবহার করছে এরকম, এটার উপরে ক্লিক করেন, লেয়ারটা এই যে বলতেছে এটাই লোগো, এটা রাখে বাকিগুলো হাইড করেন, ট্রিম করেন, এগুলো বুঝতে পারবেন। এখন আমি শর্টকাট করতেছি আর কি, কন্ট্রোল হোল্ডার শিফট প্লাস এস চাপলে চলে আসে আর কি। এরপরে আমাদের ক্লাস 20 ইমেজ, এখানে লোগো নাম দিয়ে দেন। আর এটা কি পিএনজি ফরম্যাটে সেভ করলেন। এরপরে হিস্ট্রি থেকে আবার প্রথমে চলে আসেন, একটু জুম আউট করেন, একটু উপরে চলে আসেন। আর মনে হয় কোনো ইমেজ ওইরকম পাবি না। আচ্ছা এটা কিন্তু একটা ইমেজ, যদিও এটা টেক্সটেরই, তারপরে এটা ইমেজ সিগনেচার, এটা নেন, ট্রিম করেন, এরপরে সেভ করেন। শুধু সাইন দিলাম, সাইন আছে আর কি। তো এরপরে আর কি আছে, আচ্ছা এইগুলো আমরা স্লাইড ব্যবহার করব আর কি, রেঞ্জ দিয়ে। এই যে এই আইকনগুলা, আচ্ছা এই আইকনগুলো ফন্ডোসামে পাবো, তাহলে এই পিএইচডিটার জন্য একটা ফন্ডোসাম লাগবে, এই আইকনটাও পাবো। আর এই যে গ্রিডের মধ্যে, আচ্ছা এইটা বাদ দেই, এটাকে এটা উঠিয়ে দিই।
আচ্ছা, এই যে একটা একটা এগুলা কিন্তু ইমেজ রিপ্লেস হবে, মানে গ্যালারি বলা হয় আর কি। তো এইখানে শুধুমাত্র গ্রে, ডার্ক গ্রে এইগুলা দিয়ে বানিয়ে রাখছে। আর হচ্ছে এগুলার উপর ক্লিক করলে মানে মাউস রাখলে একটা আই আসবে আর কি, মানে আসবে। আর এইটার উপর ক্লিক করলে এটা ফুল স্ক্রিনে ওপেন হবে আর কি, যেটাকে গ্যালারি বলা হয়। তো আমি মনে হয় এইচটিএমএল এর মধ্যে গ্যালারি দেখাইনি। তো গ্যালারি খুব সহজ জিনিস, একটু জাভা স্ক্রিপ্টের মিক্স করে ইউজ করতে হয় গ্যালারি। তো আমি এই ইমেজগুলো, আচ্ছা এই ইমেজগুলাই নিয়ে নিই আগে। এই তো, তো এই একটা রাখতেছি আর বাকিগুলা নিব না আর কি, একটাকেই আমরা বারবার ব্যবহার করব। সিঙ্গেল গ্যালারি নাম দিলাম। আচ্ছা, একটা নিলে হবে না আসলে, একটা নিলে তো আমরা কালার একই হয়ে যাবে, বুঝতে পারবো না আর কি। আরেকটা নেই। এরপরে একটু সেভ করেন, এটা ওই গ্যালারি নাম দেন, তবে একটু 2 দিয়ে দেন, এটা 2 নাম্বার। এই দুইটা নিয়েই আর কি কাজ করা এরকম যাবে। কালার থাকলে তো ভাইয়া বলে দিবে কি কি ফিচার দিতে হবে। বুঝি নাই। ভাইয়া তো বলে দিবে ফিচার দিতে হবে কিনা, তাই না? হ্যাঁ হ্যাঁ, এগুলো তো বলে দিবে। আচ্ছা, এখানে একটা বাটন হবে প্লে বাটন, আর এখানে একটা প্লেয়ার থাকবে আর কি, ভিডিও প্লেয়ার। তবে এই আইকনগুলা ফন্ডোসামে পাওয়া যাবে না। তো এই আইকনগুলা আসলে আমাদের এই সব আইকনে নেওয়ার দরকার, কারণ ফন্ডোসাম থেকে খুঁজে বের করতে যায় অনেক সময় লস করে ফেলবেন। এই জন্য এই আইকনগুলো সবই নিয়ে নেন। আচ্ছা, এই আইকনে পিক্সেলারিটিটা অনেক কম থাকার কারণে এই যে আপনার ডকুমেন্ট থেকে আইকনটারে এক্সপোর্ট করতে পারতেছে না। তো এক কাজ করেন, এইভাবে কাটে নেবেন। আচ্ছা, সব আইকন আমি দেখাচ্ছি না। তো এই আমার মনে হয় এই আইকনগুলো নেওয়া লাগবে না, তবে ওই নিচের আইকনগুলো পাওয়া যাবে না, ওগুলো নিতে হবে আর কি। এখানে একটা নিয়ে আপাতত দেখাইলাম আইকন। আর ওই নিচের আইটেমগুলো থেকে এই আইকনগুলো নেন। তো এই সিলেক্ট করেন। আচ্ছা, এই আইকনটা সিলেক্ট করেন, এই তো ট্রিম করেন, সেভ করেন। আচ্ছা, বটমের যে আইকনগুলো, এই জন্য বি আইকন নাম দিচ্ছি আর কি। এরপরে আরেকটু যান। আচ্ছা, আমি এক্সপোর্ট করতে পারবেন, আমি সবগুলো এক্সপোর্ট করতেছি না, শুধু কয়েকটা রাখে আপনাদের দেখাচ্ছি, ওগুলাই বারবার ব্যবহার করবো আর কি, রিপিট করে। আর আপনারা করার সময় সম্পূর্ণ সবগুলা এক্সপোর্ট করে সুন্দরভাবে নেবেন আর কি। আচ্ছা, একটু এদিকে দেখি, পিএইচডিটা ডাউনলোড হয়েছে, এটাও একটু ডাউনলোড করি, এটাও ডাউনলোড করি। আচ্ছা, এরপরে এগুলো একটু এক্সপোর্ট করে দেখি। এই 20 নাম্বার ক্লাস পিএইচডি গুলা এখানে এক্সপোর্ট করব। আচ্ছা, হোম পেজটা একটু দেখি। একই, তবে এইখানে লোগো আর মেনুটা টুগল মেনু ব্যবহার হয়েছে, আর এইটাতে ওই মেনুটা উপরে আর কি আপনার এটা স্মল ডিভাইসের জন্য টুগল মেনু হবে আর কি। আচ্ছা, এখানে হিরো
স্লাইডার এরিয়া, আর এই যে আইকন একই। যাই হোক, একটা করলে এটাও পরেরটাও পারবেন আর কি আপনারা। তো এরপরে আরও নিচে আসেন, এরপর আর কি আছে বাকি। এটা হচ্ছে টেস্টমোনিয়াল, এটা স্লাইড করবে। তো এই যে এই লোগোগুলো নেন, এগুলাকে বলা হয় হচ্ছে পার্টনার লোগো বা ব্র্যান্ড লোগো। একটু ট্রিম করেন, সেভ করেন। পি লোগো 1 দিলাম, পার্টনার লোগো 1, একটু হাইফেন ইউজ করি। আচ্ছা, পি লোগো, এটার নাম দেন শুধু 2। আচ্ছা, প্রতিটাতে কিন্তু ওই গ্রিডগুলা থাকবে না, এইটাতেই শুধু ওই গ্রিডটা আছে। তো আর এটাই বারবার সমস্যা করতেছে, মানে যখন হিস্ট্রি থেকে প্রথমে যাচ্ছি তখন ওই গ্রিডটা সহ চলে আসতেছে আর কি। আচ্ছা, আরেকটা বিষয় দেখাই আপনাদের। এই যে এখানে আপনার ট্রিমটার কোনো শর্টকাট ফর্ম নেই, যেমন এইগুলা কিন্তু শর্টকাট আনতে পারতেছেন, অথবা আমি যে এই যে এক্সপোর্ট, এইখানে এটারও একটা শর্টকাট আছে, কিন্তু এই ট্রিমের শর্টকাট নেই, তাই তো? এই ট্রিমের জন্য আপনারা শর্টকাট তৈরি করে নিতে পারবেন। আপনার শর্টকাট ম্যাপ নামে একটা অপশন আছে, তো ওইখানটায় যায় শর্টকাটগুলা এডিট করা যায়। আপনি চাচ্ছেন যে কন্ট্রোল এস দিলে শর্টকাটটা হয়, সেক্ষেত্রে আপনি চাচ্ছেন কন্ট্রোল বি দিয়ে আপনি শর্টকাট মানে সেভ করবেন, সেটাও আপনি ওইখান থেকে সেট করে দিতে পারবেন। আচ্ছা, এই যে কিবোর্ড শর্টকাট, ঠিক আছে। এরপরে এই যে আপনার কি করবেন, ট্রিম করবেন। আচ্ছা, এটা আমি এই যে এডিটস, এইখানে অনেকগুলো থাকলে এই যে অ্যারোগুলোতে ক্লিক করবেন, এই যে শর্টকাট, কিবোর্ড শর্টকাট। এরপর হ্যাঁ, এরপরে আপনার ট্রিমটা থাকে ইমেজের আন্ডারে না, ইমেজের মধ্যে ট্র্যাক করেন, করে একটু নিচে আসেন। আর জিবি সিএমআই এগুলা তো আছে, অ্যাডজাস্টমেন্ট ল্যাব, এটা ইমেজেসের আন্ডারে থাকে, তাই তো? এইখানে একটু নিচে আসেন, এই যে ট্রিম, এর কোনো শর্টকাট নেই, আপনি এইখানে একটা শর্টকাট সেট করে দেন। আপনি এখানে কন্ট্রোল, তো এখানে কন্ট্রোল সাথে প্লাস টি ইউজ করতে যাচ্ছেন, তাই তো? এখানে কন্ট্রোল আগে ইউজ করেন। আচ্ছা, এখানে কন্ট্রোল তো আসলে টাইপ করে দিতে পারতেছি না। আচ্ছা, এইখান থেকে একটা কপি করে আনি, ধরেন এটা আমি কপি করলাম, সরি, এখানে চাপলে ওটাই প্লেস হয়ে যাচ্ছে। আচ্ছা, অল্টার দিয়ে দেখেন তো, অল্টার দিয়ে দেখেন। আচ্ছা, অল্টার না, ওইখানে আসলে একসাথে দুইটা কমান্ডেই ক্লিক করতে হবে, তারপরে আসবে। আবার দেখেন, এই যে ট্রিম, এইখানে এই যে কন্ট্রোল ধরে টি দেন, এই যে কন্ট্রোল টি অলরেডি আছে, সো এটা আর ইউজ করতে পারবো না। তাহলে আপনি এক কাজ করেন, অল্টার টি ইউজ করেন, তো এটাও আছে। অল্টার টি ইউজ করতে পারবো না, এটাও আছে। তো কন্ট্রোল শিফট টি একটু দেখেন তো, এটাও আছে। আসলে কন্ট্রোলের সাথে মোটামুটি সবগুলাই থাকে আর কি। আমার মনে হয় কন্ট্রোল আর এল সম্ভবত নাই, এটা অ্যালাইনমেন্টের জন্য আসলে এটাও আছে। কন্ট্রোল কিউ দেন, কিউ, এটাও আছে অলরেডি, এটা হচ্ছে ফাইল এক্সিস্টের জন্য। আমাদের করে নিতে হবে,
যাদের জন্য আলাদা আলাদা। স্যার অল্টার কিউ দেন। অল্টার কিউ এটা কোনো মানে পাচ্ছে না আর কি। তো আচ্ছা, এইখানে একাধিক সেট করতে পারবেন, কন্ট্রোল অল্টার এরপরে এইচ দেন, তো এইটা পায়। জি স্যার। আচ্ছা, তো এটা নেওয়ার পরে আপনি সেভ করে রাখবেন। কন্ট্রোল অল্টার কন্ট্রোল, আগে অল্টার ইউজ করছি, তারপর কন্ট্রোল, তারপর এইচ। তো এইটা সেভ। এখন ট্রিম করবেন, তাই তো? এই কন্ট্রোল অল্টার এইচ ইউজ করেন, এই যে ডাইরেক্ট আসতেছে এটা, এখন ওকে করেন, এই ট্রিমের জন্য চলে আসছে। এরপরে সেভ করেন। ঠিক আছে, এইভাবে আপনার যদি কোনো কমান্ড না থাকে সেক্ষেত্রে কমান্ডগুলো তৈরি করে নেবেন। তো আবার দেখেন, এইখান থেকে এই লোগোটা মনে হয় নেওয়া বাকি আছে, 5 নাম্বার। এরপর এটা কি করছি, কন্ট্রোল অল্টার এইচ দেন ওকে করেন, এরপরে সেভ করেন। আরো দ্রুত করা যাচ্ছে না, এইটাই আর কি সুবিধা। একটু উপরে আসেন, তারপর একটু জুম আউট করে আরো নিচে, এটারে বাদেই দিই। আর মনে হয় ওরকম কোনো আইকন ইমেজ কিছুই এখানে ইউজ করে নাই আসলে। যেগুলো ফ্রি বা লাইসেন্স ফ্রি করতে চায় সেগুলাতে আসলে ইমেজ ব্যবহার করা হয় না আর কি। যেমনটা হচ্ছে এই যে আরেকটা, এটাতেও খুব একটা ইমেজ ব্যবহার করে নাই, শুধু আইকন দিয়ে ইউজ করছে আর কি। তো এরপরে আসেন আপনার কাজের দিকে আসেন। তো ইমেজ মোটামুটি কিছু নিয়ে নিছি, লোগো কই, এটাই তো না? তো এখন কি করবেন, আমাদের এই এইচটিএমএলটার মধ্যেই কাজ করব, এই শুধু এই কোডগুলা বাদ দিয়ে ফেলেন। তো আপনার নরমালি একটা ওই যে আমরা একটা স্ট্রাকচার বানাইছিলাম না, ওইটার মতো চিন্তা করেন। এইটা করতেছি, আচ্ছা এটা একটু কাটে দেই। আমাদের এইখানে সেকশনগুলোকে আলাদা আলাদাভাবে চিন্তা করবেন। এই পুরাটা একটা হচ্ছে সেকশন, আচ্ছা এটা পুরাটাই একটা সেকশন বলবো না আমরা। এখানে এই এরিয়াটা হেডার, তারপরে এটা হচ্ছে আপনার ব্যানার এরিয়া বা হিরো এরিয়া বলা হয়, হিরো সেন্স এরিয়া বলা হয়। তারপরে অ্যাবাউট একটা সেকশন, তারপরে স্কিলের জন্য একটা সেকশন, তারপরে এখানে কিছু আপনার সাকসেসের সেকশন, এরপর গ্যালারি সেকশন। এই যে আলাদা আলাদা সেকশন আছে, তো একদম উপর থেকে করে আসবেন। তো হেডের জন্য একটা সেকশন নেন, সেকশন বলতে এটা হেডারই নাম দিবেন। এর মধ্যে কন্টেইনার করে এটা দিবেন হচ্ছে কল এমডি 4, আর এটা কল এমডি 8 দিয়ে দিবেন। মেনু তো আইটেমগুলো রাখতে একটু জায়গা লাগবে, আর ছোট একটা ইমেজ তো এটা কল এমডি 4 বা কল এমডি 3 এর মধ্যে রাখতে পারেন। আর এটা এক কাজ করেন, এটা কল এমডি 3 এর মধ্যে রাখেন, আর এটা 9 এর মধ্যে রাখেন, আর এটা ফ্লোর রাইট করবেন। তাহলে বডির মধ্যে এটা হেডার নেন, হেডারকে একটা হেডার দ্বারা মানে হেডার নামের একটা ক্লাস নেন, তার মধ্যে কন্টেইনার নেন, এরপরে এর মধ্যে রো নেন, আর রো এর মধ্যে কি করতে বললাম, কলাম নিতে বললাম। এটা কলাম 3 নেন, আর একটা কলাম নেবেন 9। তো এই কলামের মধ্যে আপনি 3 কলামের মধ্যে একটা লোগো নেবেন। তো লোগো নামে একটা ক্লাস নিলাম এবং একটা আইএমজি ট্যাগ দেবো। আচ্ছা, তার আগে এটা লিঙ্কিং করাই, এরপরে সরাসরি কন্ট্রোল ধরে ই দিবেন। এইখানে হেডার নামের একটা এরিয়া নিচ্ছি, তার মধ্যে কন্টেইনার নিচ্ছি এবং রো একটা নিলাম, রোর মধ্যে একটা কল এমডি 3 করলাম, কল এমডি 12 করা যায়, 12টা গ্রিড যেহেতু, তার মধ্যে একটা লোগো নিচ্ছি ক্লাস, তাই তো? এর মধ্যে অ্যাঙ্কর না করলে আমরা যখন একটা ওয়েবসাইটে হোম পেজে আসি, ধরেন এই যে হোম পেজ, যে লোগোর মধ্যে ক্লিক করা যায়, এই জন্য আমরা ক্লিকেবল হওয়ার জন্য এখানে অ্যাঙ্কর একটা ব্যবহার করছি। আপাতত হ্যাশ দিয়ে রাখলাম। এখানে ইমেজেস ফোল্ডারের মধ্যে লোগো ডট পিএনজি নামে আমাদের ইমেজটা আছে। আচ্ছা, তো এই যে আমরা লোগোটা নিলাম, এটা কল এমডি 3 এর মধ্যে। তো এই রো এর মধ্যে আরো কল এমডি 9 আমাদের বাকি আছে, তো কল এমডি 9 নিয়ে নেন। এর মধ্যে যে মেনুটা আমাদের হবে, তাই তো? বুটস্ট্র্যাপের একটা মেনু নিয়ে নেন। আর হ্যাঁ, এই যে আমি যে কোডের স্ট্রাকচারটা লিখছি, এটা কিন্তু বুটস্ট্র্যাপের স্ট্রাকচার, মানে কন্টেইনারের মধ্যে রো লিখতে হবে, তার মধ্যে কলগুলো লিখতে হবে, মানে কলামগুলো লিখতে হবে। তো এখানে চলে আসেন, এখানে আমরা কি নিব, মেনু নিব।
এই যে পেজিনেশন না নেভিগেশন, নেভিগেশন খুঁজে বের করেন। ন্যাভ ন্যাভ, এই যে ন্যাভ ন্যাভবার, এই যে ন্যাভবারে ক্লিক করেন একটা। তো এই যে ন্যাভ আসছে, এখানে লোগো সহ কিছু লিংক আছে, আর এটা ডার্ক টাইপের ন্যাভ আসতেছে। এছাড়াও আপনার লাইট আছে, এইভাবে ন্যাভ নিতে পারেন। এটা সেন্টার মানে জাস্টিফাই সেন্টার, সেন্টার কন্টেন্ট সেন্টার করলে এইরকম আসে। তো আমাদের এইরকম করে নেওয়ার দরকার নাই, যেহেতু বুটস্ট্র্যাপের এই ডিজাইনগুলো আমরা নিতে চাচ্ছি না, তাহলে আমরা এক কাজ করি। আচ্ছা দেখি তারপরও যদি এইখান থেকে, আচ্ছা এখান থেকে আমরা নেওয়ার মতো মেনু পাবো না। তবে আপনি যদি আরও ভালো মেনু খুঁজেন তাহলে বুটস্ট্র্যাপ ন্যাভ বার লিখে সার্চ করবেন, ন্যাভবার রেসপন্সিভ ন্যাভবার লিখে সার্চ করবেন, তাহলে আরও মোবাইল রেসপন্সিভ সহ পাবেন আর কি। এটা লিখে সার্চ করবেন, করে অনেকগুলা আরও অন্যান্য ওয়েবসাইটগুলা। তবে যখন আপনি W3 স্কুলসে দেখছেন অলরেডি, এগুলা আপনার ইউজ করার মানে আপনার থিমের সাথে ম্যাচ করে না, তখন আপনারা একটু বাইরে খুঁজবেন, তখন অন্যান্য ওয়েবসাইটগুলোতে একটু যাবেন। তো আমি একটু কাজ করি, এখানে আমি আর বাইরে না যাই, তো এখানে সরাসরি আমি একটা তৈরি করে ফেলতেছি বুটস্ট্র্যাপের। তো এটা ন্যাভ দিয়েই শুরু করবেন, আর ন্যাভের মধ্যে ক্লাস লিখবেন একটা ন্যাভবার। এর মধ্যে ইউএল গুলার মধ্যে আপনি ন্যাভ একটা ক্লাস ধরাই দিবেন। তো ইউএল নেন, ইউএল এর মধ্যে ক্লাস ধরে দেন ন্যাভ, সরি। এরপরে এলআই কিছু নেন, এলআই এর মধ্যে এ নেন। আপাতত এইটাই আপনি বুটস্ট্র্যাপের হিসেবেই ব্যবহার করতে পারবেন। ন্যাভের মধ্যে ন্যাভবার ক্লাস, আর ওই যে ন্যাভবার ডার্ক বিজি ওগুলা আপাতত ইউজ করার দরকার নেই, শুধু ন্যাভবার ক্লাসটা ইউজ করেন। এটা কিন্তু বুটস্ট্র্যাপের, আর এলআইতে এটাও ব্যবহার করতে হয়, এটা বুটস্ট্র্যাপের। আর ইউএলএ আর কি, আর এলআইতে কিছু ব্যবহার করলাম না, এখানে হ্যাশ দিয়ে রাখলাম। রাখার পর একটু দেখেন পিএইচডিতে আপনার কি কি আছে, হোম অ্যাবাউট এগুলা আছে, তাই তো? এগুলা একটু কপি করেন, এই কপি করলাম সব আইটেমগুলো, আর এইটা একটু ডুপ্লিকেট করি কয়েকটা আইটেম, 1 2 3 4 করলাম, এটা পেস্ট করলাম। তো হোমটা এখানে রাখলেন, আর অ্যাবাউটটা পরের আইটেমে দেন, ওয়ার্কটা তারপরের আইটেমে ইউজ করেন, প্রসেস এগুলা আর একটু ডুপ্লিকেট করেন, সার্ভিসেসটা আর একটা আইটেমে নেন, টেস্টিমোনিয়ালটা একটা নেন। আচ্ছা এইগুলা কি হবে জানেন, এগুলা ড্রপ ডাউন হবে, মানে স্ক্রল হবে আর কি। তো এই বাদ দেন, আবার এইখান থেকে এটা বাদ দেন। হোম অ্যাবাউট মানে যখন অ্যাবাউটে ক্লিক করবে তখন স্ক্রল হয়ে ঠিক এই অ্যাবাউটের এরিয়া চলে আসবে আর কি। এটা ওয়ান পেজ আর কি, আর এটা ওয়ান পেজের মেনু আর কি। এই গেল আপনার হেডের মধ্যে যে লোগো আর মেনু। এরপরে যেহেতু আপনার এই ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ একই, তবে আপনার এইটা আরেকটা সেকশন, তো আপনাকে এইখানে আরেকটা হেডারের নিচে নেওয়ার দরকার নাই, এই হেডারের মধ্যে ব্যাকগ্রাউন্ড দিবেন। তবে এই কন্টেইনারের মধ্যে রো, এই রো যেখানে শেষ হয়েছে ওইখানে আরেকটা রো নেন, এবং এইখানটায় আপনি কলামগুলোকে ভাগ করেন, কলাম D6 করেন, 6টা নেন, এক পাশে ব্ল্যাঙ্ক রাখবেন, আর 6টা আরেক পাশে। কলাম D6 সরি, এখানে একটা ডট দিতে হয়। তাহলে আরেকটা রো নিলাম এই হেডারের মধ্যেই, আর এই কলাম D6 নিলাম, এর মধ্যে আপাতত এখানে দেখতে পাচ্ছি না কিছুই, কিন্তু এখানে একটা ইমেজ থাকার কথা। তো এখানে একটা ফ্রি ইমেজ ইউজ করতে পারি আমরা, আর এইটা সেকেন্ড পার্টের মধ্যে মানে সেকেন্ড কলামের মধ্যে রাখতে পারি। এক কাজ করি, এটাই ডুপ্লিকেট করলাম, এবং এই জায়গায় যা আছে এটা H2 দিয়ে ইউজ করবেন, H2 এর মধ্যে এই টেক্সটটা, তারপরে পি দিয়ে একটু প্যারাগ্রাফ লিখবেন, এইখানে যে প্যারাগ্রাফটা আছে এটা কপি করেন, করে এইখানে প্লেস করেন, আর এইটাকে একটু আগাই দেন, দেখতে ভালো লাগবে। আচ্ছা এরপরে এইখানে একটা বাটন আছে কন্টাক্ট আছে, তো বাটনগুলো আসলে বাটন দিয়ে করবেন না, অ্যাঙ্কর দিয়ে করবেন। আচ্ছা বাটন দিয়েই করেন, এখানে BTN নেন একটা বাটন,
.btn। আর এইখানে বুটস্ট্র্যাপের কালার মিলবে না, এই জন্য এখানে ডট দিয়ে এটা নেন যে গ্রিন বাটন বা কাস্টম বাটন btn, এইভাবেই একটা বাটন নেন আর এর মধ্যে টেক্সটটা বসায় দেন। আর এখানে href না করলে ওই বাটনে মাউস নিয়ে যাওয়ার পর কাজ করবে না, এই জন্য একটা href দিয়ে রাখেন, আপাতত হ্যাশ দিয়ে রাখেন। তো এইটাকে আমরা ক্লাসটাকে কপি করে আমরা css করব। তো এরপরে একটু নিচে আসেন, এরপরে অ্যাবাউট আস এরিয়া আছে। তো এই হেডারের নিচে চলে আসেন, আরেকটা সেকশন তৈরি করেন। তো এগুলা সেকশন দিয়ে দিন, HTML5 ফরম্যাট ইউজ করেন, আর এটা অ্যাবাউট নামের একটা সেকশন দেন। আর এইগুলাতে একটা করে আইডি ইউজ করতে হবে। আচ্ছা, আইডিগুলো আমরা পরে ইউজ করব যখন মেনুর সাথে লিঙ্ক আপ করব। তো আপাতত আমরা সিএসএস এর জন্য এই ক্লাসে ইউজ করি। এর মধ্যে কি করবেন, ওই যে কন্টেইনার নেন, কন্টেইনার, তার মধ্যে রো নেন। ভাই কন্টেনার একবার নিয়ে যাবে না সবগুলোর জন্য? না ভাই, সবগুলোর জন্য একবারে নিতে পারবেন না। আচ্ছা, এর মধ্যে আপনি কল এমডি 12 করেন, কারণ এখানে আর নাই, আপনার একটা কলামের মধ্যেই রাখতে হচ্ছে। তো এর মধ্যে আপনি একটা টাইটেলের জন্য আপনি দেখেন আগে, এগুলো সব সেন্টার না। এখানে আরেকটা ক্লাস নেবেন, নিয়ে ওখানে টেক্সট লাইনগুলো সেন্টার করে দেন। টেক্সট সেন্টার দিলেই সব সেন্টারে চলে আসবে। আচ্ছা, এর মধ্যে আর কিছু নেওয়ার প্রয়োজন নেই, আপাতত এডি এক্সপ্যান্ড করেন, করে এইখানে কি আছে, এই যে অ্যাবাউট আস, এই টেক্সটটা নেন, এটা h2 দিয়ে লেখেন। এরপরে কি আছে, একটু প্যারাগ্রাফ আছে সম্ভবত, প্যারাগ্রাফটাও নেন, এখানে পি দিয়ে লিখেন, এটা একটু সাজায় রাখেন। তারপর একটা সিগনেচার, সেটা ইমেজ হিসেবে আছে, তো এই সিগনেচারের ইমেজটাকে img দিয়ে নেন, ইমেজেস স্ল্যাশ sgn মনে হয় নিছি, .png নামে লিখছি। তো এটা অটোমেটিক্যালি সেন্টারে আসবে। আর কলামটি 12 বুঝেন তো, এটা মানে পুরো গ্রিড একবারে নিয়ে নিছি। এরপরে আরেকটা স্কিল এরিয়া, এর মধ্যে কলামটি 6 করতে হবে। তো এই সেকশন শেষ, এর পরের সেকশনে চলে আসেন, সেকশন ডট স্কিল। এরপরে কন্টেইনার নিয়ে নেন, তারপরে রো নেন। আপনার বুটস্ট্র্যাপের এই ক্লাসগুলো বারবার ইউজ করতেই হবে, এটার কোনো কাহিনী নেই। আর যদিও একবারে দিতে পারেন উপরে, দিলে প্রবলেম হচ্ছে কি, ওই কন্টেইনারের মধ্যে প্রতিটাই আপনি যখন ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন তখন আপনার ব্যাকগ্রাউন্ডগুলো আর পাবে না, আলাদা আলাদা সেকশনে ব্যাকগ্রাউন্ড আলাদা আলাদা দিতে পারবেন না আর কি, এটা সমস্যা হবে, যার কারণে আর কি। তো এখানে এই স্কিলস, এটা h1 h2 দিয়ে নেন। বডিতে যতগুলো আপনার হেডিং থাকবে সব h2 ব্যবহার করবেন, আর ছোট টাইপের থাকলে আপনি h3 h4 এগুলো ব্যবহার করবেন। যে প্রফেশনাল স্কিলস, আর এইখানে ইউআই ডিজাইন এত পার্সেন্ট, 75%। তো এক কাজ করেন, এখানে এই একটা দুইটা তিনটা এগুলা ইউএল এলআই করে তার মধ্যে নিয়ে নেন। এখানে একটা ইনডেট করলাম, ইউএল এর মধ্যে একটা ক্লাস দিয়ে দেন, বক্স বা স্কিল বক্স, এসকে বক্স দিয়ে দেন, আর এর মধ্যে এলআই করেন। এর মধ্যে আপনি হচ্ছে দেখেন একটু টেক্সটগুলো কি হিসেবে আছে, এগুলো আপনি হ্যাঁ পি দিয়ে করতে পারেন, সমস্যা নেই, পি এর মধ্যে রাখেন। আর এইখানে ওই যে আপনার প্রোগ্রেসটা ইউজ করতে হবে, বুটস্ট্র্যাপের প্রোগ্রেস বারের মধ্যে ক্লিক করেন। আচ্ছা, যেই বিষয়গুলো আপনাদের মাথায় থাকবে না সেই বিষয়গুলো শুধু ইউজ করার জন্য বুটস্ট্র্যাপ বা W3 স্কুলসে আসবেন। নরমালি আমরা
আহ, আহ, কিছু কিছু ক্লাস কন্টেইনার, তারপর হচ্ছে রো, তারপর কলামডি, এগুলা বরাবর বারবার যে ইউজ করতেছি এগুলা আমরা মানে জানা, যার কারণে আমরা এগুলার জন্য আর বারবার বুটস্ট্র্যাপে আসতেছি না। কিন্তু কিছু কিছু জিনিস যেগুলা খুব কম ব্যবহার হবে ওগুলার ক্ষেত্রে আপনি সার্চ করে আবার খুঁজে বের করবেন আর কি। এটার জন্য এই যে ডিভ একটা নিতে হয় প্রোগ্রেস, আর এই ডিভের মধ্যে পার্সেন্টেজটা দিয়ে দিতে হয়। এক কাজ করেন, এইখানে এইভাবে রাখবেন আর এখানে একটা ক্লাস দিবেন। দেখাই দিচ্ছি, এই যে এই প্রোগ্রেস আর এইখানে একটা ক্লাস, এক্সট্রা ক্লাস ধরে দিবেন। কাস্টম সিটিএম দিলাম, সিটিএম বার নাম দিলাম আপাতত। আর এই যে 75% না, এখানে 75% করেন। তো এই একটা এলআই হলো না, কয়েকটা ডুপ্লিকেট করেন। আচ্ছা, পরের আইটেমগুলো আর এখন টেক্সটগুলো কপি করেন। কপি প্লেস, এটা 19% না, 19%, 19 না 90% আর কি, এটা করে দেন। এরপরে পরের আইটেমটা থেকে নেন 65% এখানে প্লেস করেন। আচ্ছা, যেহেতু কালার একই, ক্লাস এই জন্য একই রাখতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে আরেকটু নিচে দেখেন, আপনি আরও সহজভাবে ইউজ করতে পারতেন। আপনার এই যে প্রোগ্রেস বারের হাইট উইডগুলো ডিফাইন করে দেওয়া যায়। আচ্ছা, শুধু উইডটা দেওয়া যাচ্ছে এখানে। আচ্ছা, হাইটটা আমরা কাস্টম সিএসএস নিছি তো ওইখানেই করে দেব। এই যে স্টাইলের মধ্যে হাইট এইখানে দিয়ে দিতে পারেন 20 পিক্সেল না, আপনার কিন্তু 20 পিক্সেল লাগবে না, এখানে 3-4 পিক্সেল লাগবে। তো 3-4 পিক্সেল হাইট এইখানে স্টাইলের মধ্যে দিয়ে দিতে পারেন আর এইখানেও দিয়ে দিতে পারেন। তো এইটা আমরা ওই যে কাস্টম ক্লাস নিছি না, আচ্ছা এই প্রোগ্রেসকে কল করে আপনি হাইট দিয়ে দিবেন ওই সিএসএস এর মধ্যে, আর এই কাস্টম ক্লাসের মধ্যে এই যে হাইট দিয়ে দিব আমরা, তারপরে কাজ করবে আর কি। তো ওটা সিএসএস দিয়ে করবো আর কি, এই জন্য রাখলাম না। আর এখানে আরেকটা কলাম ডি6 থাকতেছে না, ওইটাকে ফাঁকাই আপাতত দিয়ে দেন, যদি এই পাশে একটা ইমেজ থাকার কথা। আপাতত এইভাবেই রাখেন। তাহলে এই সেকশনটা, স্কিল সেকশনটা গেল। এরপরে দেখেন আর কি আছে এখানে, 1টা 2টা 3টা 4টা, এই 12 কলামকে 4 ভাগে ভাগ করবেন, তাহলে 3-3 করে দিবেন। পরের সেকশনটা নেন, সেকশন, আর এটার নাম দেন সাকসেস। এরপরে কন্টেইনার করেন, তারপর রো করেন, কল এমডি কি করতে বললাম, 3 নিতে বললাম। এরপরে এখানে একটা সিঙ্গেল আইটেম নাম দিয়ে দেন, তাহলে আপনার এই ক্লাসটা ধরে সিএসএস করতে সমস্যা হবে না আর কি। আচ্ছা, এই যে একটা আইটেম নিলাম, এর মধ্যে কি কি থাকবে একটু দেখেন। এর মধ্যে একটা আইকন থাকবে আর এই টেক্সট 2 লাইনে থাকবে। তো এই আইকনটা আমরা ইমেজ দিয়েই নিতে বলছিলাম মনে হয়, আর ফন্ট ও সামারিও নিতে পারি, কোনো সমস্যা নেই। তো যেহেতু এখানে 2টা এরিয়া, তো এইটার জন্য একটা ডিপ নেন আর এইটার জন্য আরেকটা ডিপ নেন। যত ডিপ নেবেন তত আপনার সিএসএস করার সুবিধা হবে। এই সিঙ্গেল আইটেমের মধ্যে একটা ডিপ নেন, ডট আইকন। এর মধ্যে আইকন যদি আপনি ফন্ট হাউস সামির ইউজ করেন তাহলে ওই যে এফএ ডট এফএ ধরেন হোম, আপাতত একটা ডামি দিয়ে রাখতেছি। আচ্ছা, এটা ডিভের মধ্যে নেওয়া যাবে না, এটা আই এর মধ্যে নিতে হবে। তো আপাতত হোম একটা ডেমো রাখতেছি। আর হ্যাঁ, এখানে ফন্ডোসামটা আমরা মনে হয় লোড করিনি। তো ফন্ডোসামটা কোথা থেকে লোড করতে হবে, এই যে আইকন থেকে নিয়ে আসবেন ফন্ডোসামের যে সিএসএস ফাইলটা। এই যে এই ফাইলটা এখান থেকে কপি করেন, করে আপনার এই যে হেডের মধ্যে ফালাই দেন, প্লেস করেন আর কি।
এটা একটু পারে না। আর এই যে এইখান থেকে এই পর্যন্ত এটা না রাখলেও কোনো প্রবলেম নাই। আসলে ওইখানে অ্যানিমাস মানে হচ্ছে ক্রিয়েটর বা তাদের আরও কিছু ইনফরমেশন দেওয়া থাকে যার কারণে। তো আপাতত এটা একটা ব্যাগ বা ব্রিফকেস, এটা নাম জানা নাই যার কারণে আমি হোম ইউজ করছি। আর এই যে এটা আমরা H3 ব্যবহার করি আর এটা P দিয়ে ব্যবহার করি, বা H4 ব্যবহার করে P ব্যবহার করব। এক কাজ করেন, এটা আইকন নামে একটা ডিপ নিছি, পরের আইটেমটা একটা ডিপ নেন। এটা আপনি দেন টেক্সট, তো এটা H4 নেন। আসলে অনেক ছোটই আছে আর কি, এই প্যারাগ্রাফের মতোই আর কি মোটামুটি। তারপরে প্রজেক্ট কমপ্লিটেড, এই টেক্সটটা ইউজ করেন। তো এই যে দুইটা ডিফ একটা সিঙ্গেল আইটেমের মধ্যে, এইটা হচ্ছে কল MD3 এর মধ্যে রাখছি। তাহলে কল MD3 কয়টা আমাদের থাকবে? 4টা। এই একটা, দুইটা, এই তিনটা, এই আরেকটা 4টা। 4টা নিলাম। এখন শুধু আমাদের কি হবে? চেঞ্জ হবে আইকন, টেক্সট, আইকন আর টেক্সট, তাই তো? তো আইকন যেহেতু আমি ডামি আইকন ব্যবহার করতেছি, ওটা আর চেঞ্জ করব না, শুধু টেক্সটগুলো একটু চেঞ্জ করে দেখাই, যেহেতু টেক্সট এইখানটায় আছে। তো তো আওয়ার ওয়ার্কিং, এরপর 600, আচ্ছা এটা টাইপ করে দেব 612। আর এই যে পজিটিভ ফিডব্যাকটা কপি করেন, 612 আর পজিটিভ ফিডব্যাক, এরপরে 768, এরপরে ক্লায়েন্ট ইউজ করেন, হ্যাপি ক্লায়েন্ট 735। তো এইভাবে মার্কআপটা করতে হবে আর কি। আর এই আইকনগুলো আলাদা আলাদা, হার্টের আইকনটা পাবেন আপনি FF এ, হার্ট ব্যবহার করলে হার্ট আসে। আর বাকি হিসেবে স্টারটা স্টার ব্যবহার করতে পারেন। আর এখানে এখানে মনে হয় ঘড়ির জন্য আপনি ওয়াচ ক্লক ইউজ করতে পারেন। আচ্ছা, তো এরপরে একটু দেখেন এই যে গ্যালারি, সরি, গ্যালারি কয়টা করে আছে? 1 2 3 4, 1 2 3 4। আচ্ছা, গ্যালারিটা আপনি অযথা অনেকগুলো কোড করতে যাবেন না। আপনি গ্যালারি কিভাবে ইউজ করবেন? এক কাজ করেন, বুটস্ট্র্যাপ আর রেসপন্সিভ ইমেজ গ্যালারি লিখে সার্চ করবেন, যেটা সহজ সেইটা ব্যবহার করবেন। আপনারা হচ্ছে কঠিন মানে ওয়ে ইউজ করতে যাবেন না আর কি। আচ্ছা ভাই, মাইক্রোফোনগুলো একটু মিউট করেন। আচ্ছা, গ্যালারির পেজটা আসুক। আর এই যে আওয়ার ওয়ার্ক প্রোগ্রেস, এটাও সেম হবে। এখানে একটা আছে আপনার ভিডিও ইউজ করতে হবে। এটা কিসের মতো সেম করবেন আপনি? ওই যে এই যে অ্যাবাউটের মতো, তাই তো? তাহলে এক কাজ করেন, অ্যাবাউট সেকশনটাকে এখানে কপি করে এখানে ইউজ করেন, আর এখানে একটা ভিডিও প্লেস করে দেন। চলে আসেন এই যে অ্যাবাউটের মধ্যে, এই সেকশনটা একটু কপি করেন আর শেষে বসাই দেন। আর এটার নামটা শুধু চেঞ্জ করে ফেলেন। এটা কি নাম আছে? আওয়ার প্রসেস। আচ্ছা, কন্টেনার ওইগুলো একই থাকবে, টেক্সটগুলো একটু রিপ্লেস করেন। আচ্ছা, এই জায়গায় কিন্তু ওই যে আমাদের গ্যালারি সেকশনটা হবে, এই জায়গায় পরে আমরা প্লে করতেছি। তো তার আগে আমি এই এরিয়ায় চলে আসছি আর কি।
আচ্ছা, এখানে আর ইমেজ না, এই জায়গায় একটা ভিডিও আপনি ইউজ করবেন। তো ভিডিওকে ইউজ করে মানে ভিডিও HTML এর মধ্যে ভিডিও প্লেয়ার কিভাবে নেওয়া যায়, এটা বেসিক প্লেয়ার নিতে গেলে আপনার আইফ্রেম দিয়ে নিতে পারেন অথবা আচ্ছা এখানে একটু সার্চ করি HTML5 প্লেয়ার নাম দিয়ে প্লেয়ার লিখে একটা সার্চ করবেন। তো এই যে HTML5 ভিডিও প্লেয়ার .net একটা ওয়েবসাইট আছে, ওইখানে শুধু আচ্ছা এখানে যাওয়ার দরকার নেই, এই যে W3 Schools এর ভিডিওর আপনার এটা ট্যাগ আছে আর কি, এটা ভিডিও নামেই ট্যাগটা আর কি। আচ্ছা, এই যে ভিডিও নামের ট্যাগ একটা ইউজ করা যায়, এটার হাইট উইডথ আপনি ডিফাইন করে দিতে পারেন আর কন্ট্রোলসগুলো দিতে পারেন, আর সোর্সের মধ্যে থেকে ভিডিওটা আপনি দেখাই দিতে পারেন যে কোথায় রাখছেন ভিডিওটা। আর ভিডিওটা কোন টাইপের, আসলে ওয়েবে দুই ধরনের ভিডিও আর কি সাপোর্ট করে, একটা হচ্ছে OGG ফরম্যাট আর একটা হচ্ছে MP4 ফরম্যাট। তো আমরা নর্মালি আসলে MP4 ফরম্যাটটাই অ্যাভেলেবল পাই, যার কারণে MP4টাই ব্যবহার করব। আর এই যে এখানে বলছে যদি এই দুইটা ফাইল না থাকে আপনার ওয়েবসাইটে, বা এই দুইটা ফাইলকেও যে ব্রাউজার লোড করতে পারে না, ওই ব্রাউজার শুধু এই টেক্সটটা শো করাবে। এই জন্য আর কি ভিডিও নামের একটা ট্যাগের মধ্যে এই সোর্সটা ইউজ করতে হয়। তো এই জায়গায় আমরা তাই করব, একটু গ্যাপ করে নিলাম, নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম, সরি। আচ্ছা স্যার ইউটিউবের লিংক, স্যার ইউটিউব ভিডিও লিংক দিলে কি স্যার এভাবেই দিব? না, এইভাবে দিবেন না, এটা শুধুমাত্র আপনার পিসির আপনার এইখানে ফোল্ডার একটা তৈরি করছেন, ধরেন ইমেজ যেমন করছেন এরকম আরেকটা ফোল্ডার তৈরি করেন, অথবা এই ইমেজের মধ্যেই একটা ইমেজ ঢুকাই রাখেন, তাহলে আপনার এইখানটায় এই যে ইমেজে আচ্ছা টাইপের মধ্যে তো চেঞ্জ হবে না, এই জায়গায় যে movie.mp4 আছে না সোর্স, এখানে আপনি তাহলে ইমেজেস ফোল্ডারের মধ্যে রাখছেন, তার মধ্যে movie.mp4 নামে ফাইলটা রাখছেন। আর এই যে হাইট উইডথগুলা পার্সেন্টেজ ইউজ করেন 100% আর উইথ অটো, তাহলে ওই যে ভিডিওটা আপনার যেই রেশিও আছে ওই রেশিও অনুযায়ী হাইটটা পাবে আর কি। আর এই কন্ট্রোলসটা দিলে ওই যে প্লে পুশ, তারপর হচ্ছে সাউন্ড, নেক্সট, প্রিভিয়াস বাটনগুলো যে আসে ওগুলা চলে আসবে। আর আপাতত এইভাবে দিলেই আর কি একটা প্লেয়ার চলে আসে। আর আমাদের যদিও এখানে movie.mp4 নাই, যার কারণে আসবে না। আচ্ছা, অটো প্লেও এখানে কন্ট্রোলসের মধ্যে দিয়ে দিতে পারবেন, একটু দেখেন। অটো প্লের জন্য এই যে অটো প্লে নামের একটা কন্ট্রোল ইউজ করতে পারেন। কিভাবে, এখান থেকে স্পেস দেন, দিয়ে অটো প্লে ইউজ করেন, কন্ট্রোলস অটো প্লে। কন্ট্রোলস দিলে আপনার বাটনগুলো আসবে, আর অটো প্লে দিলে আপনার লোড হওয়া মাত্র প্লে হয়ে যাবে। তো একটা ওয়েবসাইটে আসলে লোড হওয়া মাত্র গান বাজা শুরু করে, হ্যাঁ একসাথে দুইটাই ইউজ করতে পারবেন। গান বাজা শুরু করে তাহলে কিন্তু অনেকে আর ওয়েবসাইট কাটে দেয়, এই জন্য অটো প্লেটা ব্যবহার করার প্রয়োজন নেই আর কি। হ্যাঁ, ওই কন্ট্রোল অথবা অটো প্লে দুইটা ইউজ করতে পারবেন। এই কন্ট্রোলটা প্লে, পুশ, ভলিউম বাটনগুলো আসবে, আর অটোমেটিক্যালি প্লের জন্য অটো প্লে ইউজ করতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা HTML5 দিয়ে এইখানে একটা ভিডিও প্লেস করলাম। আর যদি আমরা কি করি, ইউটিউবের ভিডিও নেই, তাহলে কি করব, আমরা ওই ভিডিওটার উপরে একটা রাইট ক্লিক করব, ধরেন এটা ইউটিউবের ভিডিও, রাইট ক্লিক করলে এইখানে দেখবেন আসবে এমবেডেড কোড, এমবেডেড আইফ্রেম কোড বা এমবেডেড ভিডিও কোড আসবে, ওটার মধ্যে ক্লিক করে আপনি নেবেন, অথবা শেয়ারের মধ্যে শেয়ার বাটনে ক্লিক করবেন, করে ওইখানে দেখবেন আছে ফেসবুকে শেয়ার এবং শেয়ার অনেকগুলো দেখাবে সোশ্যাল মিডিয়াগুলো, আর তার শেষে দেখাবে যে এমবেডেড কোড, ওইখান থেকে এমবেড করে নেবেন, নিয়ে জাস্ট ওই কোডটা এই পুরো এই ভিডিও ট্যাগের মধ্যে প্লেস করে দেবেন, আর ওইটার মধ্যেও ওই আপনার কন্ট্রোল করতে পারবেন আর কি এগুলা।
আচ্ছা এটা গেল আওয়ার প্রোগ্রেস। আচ্ছা গ্যালারির জন্য আমরা মানে সার্চ করছিলাম, একটু দেখি আসছে কিনা। বুটস্ট্র্যাপ রেসপন্সিভ ইমেজ গ্যালারি, তো এইখানেই একটা ইমেজ গ্যালারির জন্য আছে W3 স্কুলসে। আর তারপরে এমডি বুটস্ট্র্যাপের এখানে যে কুয়েরি স্ক্রিপ্ট আছে এগুলো একটু দেখেন। এই যে গ্যালারি এখানে আসলে ইমেজগুলো এইভাবে ইউজ করছে। আচ্ছা এখানে ইমেজের হাইটগুলা ডিফারেন্ট, রো এর মধ্যে কলাম নিয়ে ইমেজগুলা নিয়ে রাখছে আর কি। আবার আরেকটা কলামের মধ্যে ইমেজ কয়েকটা এভাবে আর কি নিয়ে রাখছে। আর রোটাকে ডিসপ্লে ফ্লেক্স করে দিছে, যার কারণে এদের গ্যাপগুলা কমে গেছে। আর এই যে না গ্যাপটা কমে প্যাডিং করে দিছে, যার কারণে আর কি একটু আপনার অল্প একটু গ্যাপ তৈরি হয়েছে। এই যে আর মার্জিন এখানে টপে 8 করে দিছে। এই যে নিচে দেখেন সিএসএস দিয়ে এই যে মার্জিন টপে 8 করে দিছে, যার কারণে একটা ইমেজ থেকে আরেকটা ইমেজ উপর থেকে নিচে নামে আসছে। আর ছোট স্ক্রিনের জন্য 50% ফ্লেক্স করছে। যাই হোক আপনার এইটা করা লাগবে না, এটা করলে আপনি যে ইমেজকে ক্লিক করে ওপেন করতে পারবেন না। তো আরেকটু দেখেন এইদিকে অন্য ওয়েবসাইটে। আচ্ছা তারপর এই যে এখানেও আছে বুটস্ট্র্যাপ গ্যালারি এক্সাম্পল, বুট স্পিনে আছে আর কি, এখানেও ওপেন করেন। এগুলো অনেক অ্যাডভান্সভাবে দেওয়া আছে, কিন্তু অনেক সুন্দরভাবে ইউজ করতে পারবেন এগুলো। জাস্ট এখানে ডকুমেন্টেশনও দেওয়া আছে কিভাবে ইউজ করতে হয়, আবার কাস্টমাইজও করে ইউজ করতে পারবেন। এই যে বাটন হিসেবে দেওয়া থাকতেছে, আচ্ছা এটা তো গ্যালারির টপে বাটন থাকতেছে। আর এই যে ইমেজগুলা, ইমেজ আর এই যে ইমেজের লিঙ্ক দেওয়া আছে। আর এই ইমেজটাকে একটা, এই ইমেজ 2, এইভাবে কয়েকটা ইমেজ কলাম হিসেবে গ্রিড হিসেবে রাখছে। আর ওই ইমেজের উপরে ক্লিক করলে অ্যানিমেশন হয়ে ওপেন হবে ফুল স্ক্রিন, ফুল মোডে। এগুলা করে দেওয়া আছে আর কি, এটার প্রিভিউও দেখতে পারবেন। আচ্ছা তার জন্য এখানে আসলে এটা তো HTML গেল, আর CSS কয়েক লাইন কোড আছে, আবার জাভাস্ক্রিপ্ট আছে। এগুলা পাশে পাশে ক্লিক করে করে আপনারা সব কয়টাই ইউজ করে নিতে পারবেন, মানে সব কয়টাই কপি করে আপনার HTML এর মধ্যে নিতে পারবেন। যাই হোক আমার আসলে লোডই হচ্ছে না এগুলা। আচ্ছা আরও একটু হোক, ততক্ষণে আমরা বাকি কাজগুলো করে ফেলি। এই ভিডিওটা এখানে চলে আসবে, আর এই যে বাটনটা এরকম আসবে না। আপনার যখন ভিডিওটা লোড হবে এরকম বাটন আসবে না, কালারটা এরকম আসবে না। তো এটা রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট করে আপনি প্লে বাটনটার কালারটা চেঞ্জ করে দিতে পারেন, তারপরে আবার এইটা কালার পাবে। আর তা না করলে আপনি আরেক কাজ করতে পারেন। এইখানে একটা এই যে আপনার ভিডিও ট্যাগ এইখানেই, এর মধ্যে একটা আপনি আইকন নিয়ে নেন, প্লে নামের আইকন, i.fa.fa প্লে। আচ্ছা এই আইকনটা নেওয়ার পরে এখানে আরেকটা ক্লাস দিয়ে দিতে পারেন, অথবা না দিলেও চলবে। আপনি এই ক্লাসটাকে কপি করে এটা পজিশন অ্যাবসলিউট করে দিবেন আর সেন্টার করে দিবেন, তাহলে আপনার, আর এটার কালার দিবেন, আর এটাকে বর্ডার রাডিয়াস 50% করবেন, তাহলে রাউন্ডেড হবে। এর সেন্টারে পজিশন করে বসাই দিয়ে আর কাস্টমাইজ করতে পারবেন এটাকে। আচ্ছা ওটাও দেখাচ্ছি, যখন CSS করব তখন দেখাবো। 1 2 3 4 4টা করে 8টা আছে, এখানে 2টা রো আছে, একটা কি একটা সেকশনের মধ্যে। তো এখানে আপনার সার্ভিস সেকশন, এটা আর কি, এই যে UX ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস, অ্যাপ ডেভেলপমেন্ট সার্ভিস, তো এটা সার্ভিসেস এরিয়া। তো এক কাজ করেন, এই সেকশনগুলোকে একটাকে কপি করেন বা ডুপ্লিকেট করেন, আর এইখানটায় নাম দিয়ে দেন সার্ভিসেস বা আওয়ার সার্ভিসেস। আর এই রো পর্যন্ত এটা আপাতত বাদ দিয়ে দেন, দিয়ে আপনার মতো এখানে রো এখন তৈরি করেন। আমাদের কয়টা করে লাগবে? 3টা করে, 4টা যেহেতু, এর মধ্যে সিঙ্গেল হাইফেন দিয়ে সার্ভিস দিয়ে দেন। আর একটা করে আইকন আছে, তার মধ্যে আবার হেডিং আছে আর প্যারাগ্রাফ আছে, আইকন, হেডিং আর প্যারাগ্রাফ। তো হেডিংটা কপি করেন, আর এখানে আইকন নেওয়ার জন্য
i.fa.fa আপাতত স্টার নামে একটা নিলাম আইকন। আর এরপর হচ্ছে h4 দিয়েই নেন এটাও। আচ্ছা ইউএক্স ইউআই ডিজাইন, এরপরে পি দিয়ে নেন বাকি টেক্সটটা। আরেকটা বিষয় লক্ষ্য করেন, এগুলা সব সেন্টার করা আছে না, এই জন্য ওই টেক্সট লাইন সেন্টার করে ফেলবেন। কিসে? এই সার্ভিস এরিয়ার মধ্যে টেক্সট লাইন সেন্টার করেন। তো এই একটা এরকম আপনার থাকবে, চারটা চারটা আটটা, এই 2 3 4 চারটা হইলো না, পুরো এই রোটাকেও আপনি ডুপ্লিকেট করে দিতে পারেন, তাহলে এই আপনার চারটার পরে আরেকটা রো এর মধ্যে বাকি চারটা আসবে। আবার যদি আপনি এই রোর মধ্যে আরেকটা রো না নেন, মানে আরেকটা রো এখানে নিচে না নেন, তারপরেও কোনো সমস্যা নেই, আপনি এই একটাকে আবার আটটা করে দিতে পারবেন। আচ্ছা তো এখন আর একটু দেখেন, স্ক্রিনটা শেয়ার দিতে হবে আবার না। আমরা কি করতেছিলাম? ও হ্যাঁ, এই যে একটা আইটেম তৈরি করার পরে বাকিগুলো আমরা ডুপ্লিকেট করে করে ইউজ করতেছিলাম। তো একটা আইটেম আমি তৈরি করছি এই যে, তারপরে ডুপ্লিকেট করছি 1 2 3 4, এই চারটা আইটেম কি এক রোতে থাকবে, এক রোতে চারটা, পরের রোতে আবার চারটা। তো এইখানে সহজ হয়ে করবেন, এই রোটাকে আবার ডুপ্লিকেট করে দিবেন, এই পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল ডি দিবেন, এই যে পরে আরেকটা চলে আসলো। এখন কি ওই বাকি টেক্সটগুলো শুধু আপনার রিপ্লেস করা কাজ। একটু জুম করেন, তো এই কপি করে নেন, নিয়ে প্রথম কোনটা এইটা, তারপরে দ্বিতীয় নাম্বার এইটা। আচ্ছা এই সাথে সাথে আইকনগুলোও চেঞ্জ হবে আর কি। তো আইকন আপাতত আমি ওইগুলাই রাখতেছি, মানে ওইগুলো বলতে একটা আইকনে বারবার ইউজ করতেছি আর কি। আচ্ছা 2 লাইনে আসলে এখান থেকে এখানে একটা ইন্টার পড়ছে, ওটা উঠাই দিয়ে না আর কি, তাহলে এক লাইনে চলে আসবে। তারপরে আরেকটা টেক্সট নেন, আচ্ছা এইখানে দেখেন আপনার এগুলা কিন্তু সব হচ্ছে আপনার আপার কেস ইউজ করা হয়েছে, আর যখন আপনি কপি করে এইখানে ইউজ করতেছেন সব লোয়ার কেস হচ্ছে। আমরা তো জানি সিএসএস দিয়ে কিভাবে আপার কেস করতে হয়। আচ্ছা তাহলে বাকিগুলো রাখলাম, আর আমি এগুলা রিপ্লেস করলাম না, এখানে সময় না লাগবে আর কি, এই জন্য। তো আপনারা এটা করার সময় করে নেবেন। এরপরে চলে আসেন এই যে টেস্টমোনিয়াল এটাকে বলা হয়। টেস্টমোনিয়ালটা কি আসলে স্লাইড করে আর কি, এখানে একটা ইমেজও নিতে পারেন, আপনার কমেন্টটা নিতে পারেন, এবং ক্লায়েন্টের নাম লিখতে পারেন, এবং কয়টা ক্লায়েন্ট দিছে প্রতিটা আলাদা আলাদাভাবে স্লাইড করতে পারেন। তো এই জিনিসগুলোও আপনার হচ্ছে নর্মালি বুটস্ট্র্যাপে পান নাই, যার কারণে এই যে এখানে লিখে সার্চ করবেন, বুটস্ট্র্যাপ রেসপন্সিভ টেস্টিমোনিয়াল লিখে সার্চ করবেন। স্যার কেরোসলটাও তো এরকমই মনে হয়, হ্যাঁ কেরোসল। হ্যাঁ, ক্যারেসেলটা এরকম, ক্যারেসেলটা দিয়েই আর কি টেস্টিমোনিয়াল তৈরি করতে পারবেন। তো এই চলে আসছে আর কি। আচ্ছা এই সাইডের মাঝে মধ্যে এরকম পপ আপ থাকে, এগুলা ক্রস করে দিবেন, দিয়ে এখানে দেখবেন এই যে একটা টেস্টিমোনিয়াল স্টাইল আছে, এখানে টাইটেল আছে, নাম আছে, এবং হচ্ছে ক্লায়েন্টের কমেন্ট আছে, ইমেজ, নাম আর কমেন্ট। এছাড়াও আরও বিভিন্ন আছে। আচ্ছা এখানে শুধুমাত্র 3টা ডেমো আছে, এটা একটু ওপেন করেন। আচ্ছা এইখানে দেখেন তো, এখানে শুধু কমেন্ট আছে, নাম আছে, আর কিছু নাই। ক্লায়েন্টের এটা অবশ্য প্রবলেম, কারণ ইমেজ থাকে আর কি টেস্টিমোনিয়ালে। তো এটা ফ্রি লাইসেন্স হচ্ছে, আবার ফ্রিতে ইউজ করতে পারবেন, আবার ডকুমেন্টেশন নিচে থাকার কথা ছিল, নাই, না থাকলেও সমস্যা নেই, এটা ডাউনলোড করেন।
আচ্ছা, এখানে ডাউনলোড করার জন্য আগে কিছু ফিল আপ করতে বলতেছে, মানে হচ্ছে ফ্রি ডাউনলোড করতে দিবে না। তো আরও একটু নিচে খুঁজেন, site.google, এখানেও পাবেন না, এখানেও পাবেন না, এইটা একটু দেখেন। আচ্ছা, যদি এগুলাতে না যাইতে চান তাহলে ওই যে আপনার ক্যারোসেলটা ইউজ করবেন। ক্যারোসেলের মধ্যে যে আপনার ওই যে কি ইউজ করা যায়, ক্যারোসেলে ক্যাপশন ইউজ করা যায় না, ক্যাপশনের মধ্যে টেক্সটগুলো দিয়ে দিবেন আর ইমেজটা দেওয়ার দরকার নেই, ব্যাকগ্রাউন্ড ইমেজ ফাঁকা রাখবেন, তাহলে চলে আসবে। আচ্ছা, এখানে একটা প্রিভিউ লোড হচ্ছে, আগে দেখি। আচ্ছা, এখানে অনেকগুলা আর কি দেওয়া আছে আর কি, কলাম করে করে। আরও নিচে দেখেন। আচ্ছা, আমার এখানে আসলে একই তো নেটের প্রবলেম করতেছে আজকে, এই জন্য আর কি লোড হচ্ছে না। আচ্ছা, বুটসমিন্ট এইখানটায় থাকতে পারে। আচ্ছা, এখন আপনাদের আরেকটা বিষয়ে মনে হয় একটু মানে টেনশন ধরে গেছে যে একটা আমরা এইচটিএমএল এর মধ্যে কোড ব্যবহার করব, কিন্তু ভাই বলতেছে যে ডাউনলোড করতে হবে, ডাউনলোড করতে দিচ্ছেন, এইগুলো বলতেছে। আসলে ডাউনলোড করে ওইখানে আমরা কি পাবো, ওই যে যেরকম করে আমরা বুটস্ট্র্যাপের ফাইলগুলো ডাউনলোড করছিলাম, এক্সট্রা কিছু সিএসএস আর জেকুয়েরি ফাইল, ঠিক ওই রকমই হয়তো আমাদেরকে ওই ক্যারোসেলটা লোড করার জন্য হচ্ছে জেকুয়েরি ফাইল দিবে, আর হচ্ছে তার ডিজাইন করা সিএসএসটা থাকবে, আর হচ্ছে এইচটিএমএল এর কোডটা থাকবে। পরে আমরা কি করব, ওইখান থেকে কপি করে আমাদের এইচটিএমএল এর মধ্যে সেট করব আর কি, এই। আচ্ছা, এটা ইমেজ সহ, এটা ক্যারোসেলটাই আর কি। আর আসলে নেটের প্রবলেমে দেখাইতে পারতেছি না সব। আচ্ছা, লোড হোক, এখান থেকে নিব, বাকিগুলা কাটে দেই। আচ্ছা, এই যে দেখেন, এটা ভিডিও গ্যালারি, এগুলা ভিডিও গ্যালারি, ওই যে আমি যে গ্যালারি নিতে বলছিলাম, আর ইমেজ গ্যালারি কিন্তু এটা, এই যে এখানে ইমেজগুলো লোডই হয়নি আর কি। তো এইচটিএমএল আর সিএসএস দিয়েই ইমেজ গ্যালারি করা হয়, এখানে ইমেজগুলো লোড করা হয়েছে আর এখানে সিএসএস দেওয়া হয়েছে। এটা হচ্ছে শুধু স্মল ডিভাইসের জন্য সিএসএস করা হয়েছে, মানে হচ্ছে আপনার এখানে কল এমডি3 করা আছে, তো এই কল এমডি3 একটা স্মল স্ক্রিনে আসে উইথ ডিফাইন করে দেওয়া হয়েছে, এই যে এই। তো আমরা এটা ইউজ করতে পারবো আর কি। এক কাজ করেন, আমাদের যে গ্যালারি এরিয়াটা সারে আসছি, ওই এরিয়াটা এখন তৈরি করেন আপাতত, এই গ্যালারি এরিয়াটা তৈরি করেন। আচ্ছা, এই যে এইচটিএমএল সাকসেসের পরে মনে হয় গ্যালারি এরিয়াটা, এই জায়গায় একটা সেকশন নিয়ে নেন। তো সেকশনটা আমি এই সেকশনটাকে ডুপ্লিকেট করে ফেলি, করার পর এইখানে একটু নাম দিয়ে দিলাম গ্যালারি। কন্টেইনার রো আর কল এমডি 12 মধ্যেই করে ফেলবেন, বা রোটার মধ্যেই করে ফেলবেন, রো নেওয়ারই দরকার নেই। কারণ কি, আপনি যে এইচটিএমএলটা ব্যবহার করবেন এইখান থেকে, এই এইচটিএমএলটার মধ্যে যে ক্যারোসেল ইনার, তার মধ্যে যে আপনার কল এমডি করা আছে, এই জন্য এইখান থেকে শুধু এটা কপি করেন। এই ক্যারোসেল র্যাপারটা কপি করে এইচটিএমএল এর মধ্যে ইউজ করি। আচ্ছা, এখানে একটু আপনাদেরকে বুঝাই দেই, না হলে বুঝতে পারবে না। আসলে এখানে এই যে কি করছে, কল এমডি3 করছে না, তার মানে 4টা এক কলামের মধ্যে থাকবে। আর এখানে এই যে দেখেন ইমেজ লোড করা হয়েছে, আর ইমেজের এক্সাক্ট লোকেশনটা কিন্তু এইখানে দিয়ে দিছে। এটা কিন্তু ওই যে এই বুটস্ট্র্যাপের এমডি বুটস্ট্র্যাপ সিডিএন থেকে আসতেছে। তো এই যে 4টা এইভাবে শো করাইছে, আর যখন এই ইমেজটার উপরে ক্লিক করবে তখন ক্যারোসেল আইটেমটা হচ্ছে ওপেন হবে আর কি। ও আচ্ছা, এটা থার্ড স্লাইডার, সেকেন্ড স্লাইড, ও একটার মধ্যে এই স্লাইডার করে দিছে আর কি। এক কাজ করেন, এটা একটু চেক করে দেখেন তো, আমরা তো এখন এইচটিএমএলটা ওপেনই করিনি। আচ্ছা, এই যে এইচটিএমএল এর মধ্যে লোগো আর মেনুগুলো এইভাবে আপাতত শো করতেছে।
আর এইখানে কল এমডি 6 এর মধ্যে, আর এইটা কল এমডি 6 এর মধ্যে, আর এটা বাটন অ্যাবাউট আস। প্রফেশনাল স্কিলসটা এখানে শো করতেছে, সাকসেসগুলো শো করতেছে, ওয়ার্ক ইন প্রোগ্রেসটা শো করতেছে। আর সাকসেসের নিচেই তো আমরা নিচ্ছি, তাই না? আর এই যে ভিডিওটা আপাতত এই নামে আমাদের ভিডিও না থাকার কারণে এইভাবে পাইছে। আচ্ছা, এই আওয়ার প্রসেসের উপরেই তো আমি লিখলাম, তাই না? ও আচ্ছা, সেভ করি নাই, একটু সেভ দেন তো, দেওয়ার পরে একটু রিফ্রেশ করে দেখেন। তো এই যে গ্যালারি ইমেজ লোড হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে আপনার স্লাইডার গ্যালারি, যার কারণে একটা আইটেম স্লাইড করতেছে, আর এইগুলা ক্লিক করা যাবে না আর কি। এটা আসলে গ্যালারি স্লাইডার আমরা নিয়েছি, কোথা থেকে নিলাম? এইখান থেকে না? হ্যাঁ, এটা এই যে টুবল ছিল, হ্যাঁ বুঝতে পারিনি। যাই হোক, আমাদেরকে যেটা নিতে হবে এইগুলার মতো আর কি গ্যালারি থাকবে, আর এইগুলা তো ভিডিও গ্যালারি, তবে ইমেজ গ্যালারি থাকবে। আপনি এই ভিডিও গ্যালারিগুলোকে ইমেজ গ্যালারি হিসেবে তৈরি করতে পারবেন কিভাবে? এই যে দেখেন, ভিডিও একটা আইফ্রেম দিয়ে লোড করা আছে ইউটিউব থেকে, তাই না? এই জায়গায় এসআরসিতে আপনি ইমেজ দিবেন, আর আইফ্রেমের জায়গায় আইএমজি ব্যবহার করবেন। এইখানে আইএমজি ব্যবহার করবেন, ইমেজের লোকেশন দিয়ে দিবেন। আচ্ছা, এটা তো ওই যে আপনার মডেল দিয়ে করা, মডেলের একটা বাটন নেওয়া হয়েছে, এটার উপর ক্লিক করলে এই মডেলটা ওপেন হবে। একটু দেখেন এখানে কি করে, এটা মডেল হিসেবে যে ওপেন হচ্ছে। তো করছে, এছাড়াও আরো বিভিন্ন ভাবে ইউজ করতে পারবেন। আচ্ছা, ভিডিও গ্যালারি এখানে আরেকটা ছিল, ফটো। আচ্ছা, এইটা ফটো গ্যালারি, একটু লোড করি তো, আবার একটু রিফ্রেশ করেন। আচ্ছা, এখানে ক্যারোসেল, এগুলো সব ক্যারোসেল বলতেছি, এগুলা টেস্টমোনিয়াল, এগুলো সব একসাথে 2টা 3টা 4টা শো করানো, শুধুমাত্র একটা দেখতেছি এটা সিঙ্গেল শো করছে। এটা একটু ওপেন করেন, ক্যারোসেল আইটেম। আমরা 2টা জিনিস শুধু অনলাইন থেকে নিব, একটা হচ্ছে ওই আমাদের গ্যালারিটা, আর ওই টেস্টমোনিয়ালটা নিব একটা।